নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাচ্ছি নিরামিষ লাউয়ের ডাঁটার রেসিপি। নিরামিষ দিনের দারুণ রেসিপি বন্ধুরা। টাটকা লাউয়ের ডাঁটা এইভাবে একবার বানিয়ে দেখবেন। আশা করি নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে। দেখুন, এর জন্য আমি গাছ থেকে লাউয়ের ডাঁটা কেটে নিয়েছি। আর দেখুন, ডাঁটাটাকে সুন্দর করে শাকটা আর ডাঁটাটা আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দেখুন, ডাঁটাগুলো একটু লম্বা লম্বা রেখেছি আর শাকগুলো খুবই সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর টাটকা ডাঁটা খেতে দারুণ লাগবে। এবার আমি একটা মশলার পেস্ট করে নেব। দিয়ে দিলাম সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, আর দিয়ে দিলাম পোস্ত 1 চামচ আর 4টে কাঁচা লঙ্কা। এবার একটা মিহি পেস্ট আমি করে নেব। দিয়ে দিলাম দেখুন পরিমাণ মতো জল। এবার ঢাকা দিয়ে পেস্টটা খুব সুন্দর করে করতে হবে। পেস্টটা হয়ে গেছে। দেখুন, আমি একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। খুব বেশি মশলার দরকার নেই, এই অল্প মশলাতেই সুন্দর শাকটা রান্না হবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। কতগুলো বড়িকে আমি ভেজে নেব। এগুলো হচ্ছে কলাইয়ের ডালের বড়ি। সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই বড়ি বন্ধুরা লাউয়ের ডাঁটায় দিলে খেতে অসাধারণ লাগে। এর আগেও আমি লাউয়ের ডাঁটার চচ্চড়ি, লাউয়ের ডাঁটা দিয়ে নানা রকম আমি করে দেখিয়েছি। আমার চ্যানেলের বন্ধুরা দেখে নিতে পারেন। আর আজকে আমি বেগুন ছাড়া আলু দিয়ে শুধু এই লাউয়ের ডাঁটাটা করব। দেখুন, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটা আলুগুলো। সামান্য লবণ দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেবো। আলুটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আলুটা ভেজে নিলে খেতে ডাঁটাটা স্বাদ লাগবে। এবার দেখুন, লাউয়ের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। শাকটা আর ডাঁটাটা একসাথে আমি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দেব। এবার বাকি যে শাকগুলো আছে সেই শাকগুলো সব আমি এতে এবার দিয়ে দেব। বাকি শাকগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, অনেকটা শাক হয়ে গেছে। আমি সবই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। শাকটা মজে গেলে শাকটা অল্প হয়ে যাবে। খেতে অসাধারণ স্বাদের হয় বন্ধুরা। আপনারা বাড়িতে নিরামিষ দিনে একবার এরকমভাবে খেয়ে দেখবেন। ঘরোয়া উপকরণ দিয়ে এটি হয়ে যায়। বিশেষ কিছু মশলাও দিতে হয় না। সামান্য লবণ আমি শাকের ওপরে ছড়িয়ে দিলাম শাকটা তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য। এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া যাবে না, আমি ওপর থেকে একটু শুধু নেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন, টাটকা শাক জল বেরিয়েছে আর এই জলেতেই শাকটা সেদ্ধ হচ্ছে। আমি এক্সট্রা কোনো জলের ব্যবহার করিনি বন্ধুরা। শাকের জলেতেই ডাঁটা, শাক, আলু সব সেদ্ধ হয়ে যাবে। ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই শাক বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে নরম করে নিতে হয়। দেখুন, ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচের থেকে একটু কম দিলাম আর জিরের গুঁড়ো 1 চামচ। এবার এই মশলাটা দিয়ে একটু নেড়ে দেব।
2 থেকে 3 মিনিট এইভাবে আমি নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে দেখুন বন্ধুরা, আমি ভালো করে নাড়ছি। নাড়তে নাড়তে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এরপরে দিয়ে দিলাম আমি সর্ষে আর পোস্ত বাটাটা। এবার মিক্সিং ধোয়া জলও খানিকটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। খুব সামান্য জল দিতে হবে। দেখুন এবার সুন্দর করে নেড়ে চেড়ে দেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন পুরো শাকটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। এবার ঢাকাটা খুলে দেখুন জলটাও অনেকটা শুকিয়ে গেছে আর শাকটা বেশ মাখো মাখো হয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। মিষ্টিটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, যে যতটা মিষ্টি খান। আর দিয়ে দিলাম বড়ি ভাজাটা। এবার সুন্দর করে নেড়ে চেড়ে দেব। আর এই লাউ শাকে বন্ধুরা একটু মিষ্টি দিলে খেতে অসাধারণ লাগে। এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে আরেকবার ঢেকে দিলাম। দেখুন ঢাকাটা খুলে শাকের জলটা প্রায় শুকিয়ে এসছে আর শাকটাও আমার কমপ্লিট হয়ে এসছে। খেতে অসাধারণ লাগবে বন্ধুরা। দেখুন শাকটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। একটা থালায় তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। দেশ বিদেশ যেখান থেকেই দেখছেন বন্ধুরা আমার ভিডিওগুলো, তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু যারা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজকের মতো ভিডিওটা শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।